সবাইকে স্বাগত দীপ্ত সন্ধ্যার সংবাদে। সাথে রয়েছে দোলা ডলরের। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। লবণের বাড়তি দাম আর সময় মতো সংরক্ষণ না করায় এবার অনেক চামড়া নষ্টের শঙ্কা। হাম ও হামের উপসর্গে আরও 10 শিশুর প্রাণ গেল, 2.5 মাসে মৃতের সংখ্যা 575। ঈদ আনন্দে চিড়িয়াখানায় নতুন মাত্রা যোগ করেছে ডোনাল্ড ট্রাম্প, বহু মানুষের ভিড়। ঈদের দ্বিতীয় দিনেও ঢাকার পোস্তায় কাঁচা চামড়া সংরক্ষণ করেন আড়ত মালিকরা। তবে লবণের দাম বেড়ে যাওয়ায় চামড়া কম সংগ্রহ করছেন তারা। প্রচণ্ড গরম আর সময় মতো সংরক্ষণ না করায় এবছর শতকরা 20 থেকে 25 ভাগ কোরবানির পশুর চামড়া নষ্ট হওয়ার আশঙ্কা ব্যবসায়ীদের। দেশে কোরবানির পরিমাণ খানিকটা কম হওয়ায় এবার ঈদে 75 থেকে 80 লাখ চামড়া সংগ্রহের লক্ষ্যমাত্রা ধরেছে কাঁচা চামড়া ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ হাইড অ্যান্ড স্কিন মার্চেন্ট অ্যাসোসিয়েশন। এদিকে ঈদের দ্বিতীয় দিনে রাজধানীর সবচেয়ে বড় কাঁচা চামড়ার আড়ত পোস্তায় গিয়ে দেখা গেছে প্রত্যাশার চেয়ে কম পরিমাণে চামড়া সংগ্রহ করছেন আড়ত মালিকরা। বড় মালের মধ্যে 10 থেকে 12 কেজি লবণ লাগে। 800 টাকা বস্তা আমরা নিচ্ছি, এখন 1400 টাকা। এটা কষ্ট অনেক বেড়ে যাচ্ছে না। আমদানি হয়েছিল কিন্তু এটা নিতে পারি না লবণের জন্য। লবণের দাম বেশি, তারপরে লেবার পাওয়া যায় না, লোকজন কম, এই কারণে আমাদের একটু সমস্যা। একদিকে লবণের চড়া দাম, অন্যদিকে অত্যাধিক গরম আর দেরিতে সংরক্ষণ করায় চামড়া নষ্ট হওয়ার আশঙ্কা করছেন ব্যবসায়ীরা। অনেক গুদামে চামড়া এখনো লবণ লাগানো হয়নি। তার অর্থ কি 10-12 ঘন্টা হয়ে গেছে, 15 ঘন্টা হয়ে গেছে। 20 থেকে 20% চামড়া করোনা, লাম্পি এবং দেরি করে আসার জন্য 25% চামড়া নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। পোস্তায় খাসির চামড়া কেনাবেচা তেমন একটা হচ্ছে না। শাহরিয়ার ইমন, দীপ্ত সংবাদ, ঢাকা। হাজারীবাগ থেকে সাভারের চামড়া শিল্প স্থানান্তরের সিদ্ধান্ত সঠিকভাবে বাস্তবায়ন না হয় অনেক চামড়া শিল্প প্রতিষ্ঠান মাঝ পথে হারিয়ে গেছে বলে জানিয়েছেন শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মোক্তাদির। বিকেলে সাভারের বেসিক চামড়া শিল্প নগরীতে কেন্দ্রীয় বর্জ্য ব্যবস্থাপনা সিইটিপি পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি কথা বলেন। এ সময় মন্ত্রী আরও বলেন, ইটালির একটি প্রতিষ্ঠান থেকে শিগগিরই সিইটিপি উন্নয়ন সংক্রান্ত প্রতিবেদন পাওয়া যাবে। সেই প্রতিবেদনের ভিত্তিতেই পরবর্তী কার্যক্রম গ্রহণ করা হবে। এদিকে ঈদুল আজহার দ্বিতীয় দিনেও সাভারের বেসিক চামড়া শিল্পনগরীতে কাঁচা চামড়া প্রবেশ করছে। বৃহস্পতিবার বিকেল 3টা থেকে শুক্রবার সকাল 11টা পর্যন্ত 4,91,949 পিস লবণবিহীন কাঁচা চামড়া পৌঁছেছে। রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে ঈদের দ্বিতীয় দিনেও চলে পশু কোরবানি। যারা নানা কারণে ঈদের দিন কোরবানি করতে পারেননি তারা আজ কোরবানি করেছেন। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক জানিয়েছেন, কোরবানির বর্জ্য অপসারণের দায়িত্বে অবহেলা সহ্য করা হবে না। ইসলামী শরিয়াহ অনুযায়ী কোরবানির সময় থাকে 3 দিন। আরবি হিজরি জিলহজ মাসের 10, 11 ও 12 তারিখ সামর্থ্য অনুযায়ী পশু কোরবানি করার নিয়ম আছে। ফলে কোনো কারণে ঈদের দিন কোরবানি সম্ভব না হলে পরবর্তী দুদিনেও কোরবানি দেয়া যায়। শুক্রবার রাজধানীর বিভিন্ন এলাকায় দেখা গেছে কেউ পারিবারিক ঐতিহ্য অনুসরণ করে, আবার কেউ ঈদের দিন কষাই না পাওয়ায় পশু কোরবানি করেছেন। দ্বিতীয় দিন কষাই পাওয়া যায় অ্যাভেলেবেল। প্রথম দিন কষাই অনেক চাপ থাকে বিদায় প্রথম দিন কোরবানিতে ভেজাল হয়। সেটা আজকে আমাদের যেসব আত্মীয় স্বজন আছে, এমনি লোকজন আছে, যেহেতু আমরা এলাকার স্থানীয় আন্দাজ সবাই বলা আছে আমরা আসলে পরের দিন দিই সবসময়। এটা আমাদের রিচুয়াল হচ্ছে আমরা পরের দিনই করি ম্যাক্সিমাম টাইম। তাই দ্বিতীয় দিনেও ব্যস্ত সময় পার করেছেন কসাইরা। কালকে আমরা গরু কাছে ব্যস্তর ভিতরে মনে করেন 8টা, তা শরীরটা একটু দুর্বল, তা আজকে আবার কাজ হইতেছে আমাদের 5টা। কালকে 20টা গরু জবাই করছি আর 21টা খাসি জবাই করছি। আজকে ঈদের পরের দিন এখনো 8টা হয়ে গেছে, আরও একটা বাকি আছে, এটা করলে শেষ। আজকে কাজ করি দেশে যাব, কাজ অল্প আছে, আর একটা করলে শেষ। এদিকে রাজধানীর বিভিন্ন এলাকায় এদিনও কোরবানির বর্জ্য দ্রুত অপসারণে কাজ করেছেন সিটি কর্পোরেশনের কর্মীরা। সকালে রাজধানীর শাহজাহানপুর হাটের বর্জ্য অপসারণ পরিদর্শনে যান ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক। রেগুলার যে সমস্ত বর্জ্য আজকেও কোরবানি হচ্ছে, সেই কোরবানির বর্জ্যগুলো আমাদেরকে বিভিন্ন ওয়ার্ড থেকে, বিভিন্ন থানাগুলো থেকে আমাদেরকে সংগ্রহ করতে হবে। সেই ব্যাপারে আমাদের পরিচ্ছন্ন কর্মচারীরা সেখানে আছেন, কাজ করছেন। তারপরেও বিভিন্ন জায়গায় কিছু কিছু গাফিলতির কারণে আমরা কিছু কর্মীকে আমরা শোকজ করেছি। আমরা কোনো অবস্থাতেই
দায়িত্ব অবহেলা আমরা সহ্য করব না। ডিএসসিসি জানিয়েছে ঈদের দিন মাঠ পর্যায়ে প্রায় 13,500 পরিচ্ছন্নতা কর্মী কাজ করেছেন। মাহিদুর রহমান, দীপ্ত সংবাদ, ঢাকা। হাম ও হামের উপসর্গে 24 ঘন্টায় আরও 10 শিশু মারা গেছে। স্বাস্থ্য অধিদপ্তরের হাম বিষয়ক হালনাগাদ প্রতিবেদনে জানানো হয়েছে, আজ সকাল 8টা পর্যন্ত 24 ঘন্টায় 10 শিশু মৃত্যুর পাশাপাশি আক্রান্তের সংখ্যা 732। 15 মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও হামের উপসর্গে সারা দেশে 575 শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে হামের উপসর্গে মারা গেছে 485 শিশু, আর হাম শনাক্তের পর মারা গেছে 90 শিশু। ঈদ আনন্দের মধ্যেই হাম ও হামের উপসর্গে আক্রান্ত প্রিয় সন্তানকে কোলে নিয়ে এক হাসপাতাল থেকে আরেক হাসপাতালে ছুটছেন বহু মানুষ। শয্যা সংকটে অনেক হাসপাতাল মেঝেতে রোগী রাখছে। এই পরিস্থিতিতে মানুষ কি ভাবছে, উঠে এসেছে দীপ্ত টিভির আজকের জনতার কথায়। দেশে এখন পর্যন্ত হামের প্রাদুর্ভাবে 565 শিশুর মৃত্যু হয়েছে। ঈদের এই ছুটিতে অনেক পরিবার শিশুদের নিয়ে গ্রামে যেমন যাতায়াত করছে, অনেকেই আবার গ্রাম থেকে রাজধানীতে আসছে। এমন পরিস্থিতিতে শিশুদের নিয়ে এমন যাতায়াত শিশুদের হাম আক্রান্ত হওয়ার ঝুঁকিকে আরও বাড়িয়ে দিচ্ছে বলছেন বিশেষজ্ঞরা। এমন পরিস্থিতিতে রাজধানীর হাসপাতালগুলোতে হামে আক্রান্ত হওয়া শিশুদের চিকিৎসা কেমন চলছে সেই পরিস্থিতি জানার চেষ্টা করব আমরা। ধমক দেয়, এখন 5 ঘন্টা পর বাচ্চা নিয়ে আমরা ফার্মেসিতে পাঠাই দিছে, ভর্তির কোনো ব্যবস্থা নাই। ফরিদপুর থেকে আসছি, ফরিদপুর আলফানগর থেকে। ওখান থেকে রিলিজ দিয়ে দিয়েছে যে বলছে আপনি ঢাকা ফরিদপুর 250 বেডে বা ঢাকা নিয়ে যান। পুরো ঢাকা আমি ওখান থেকে আসছি, প্রায় 3 ঘন্টা সিরিয়ালে দাঁড়িয়ে অবশেষে ঢুকলাম। তা বলছে যে আপনার হামের সিমটম সবগুলাই আছে আপনার হিসেবে, ইমিডিয়েটলি আপনি ভর্তি করান কোথাও, এখানে অপশন নাই। এখন ভাবতেছি এটাই কোথায় যাবো, এখন ফোনে ফোনে কথা বলতেছি, দেখি কোথায় যাই, মানে কোথায় আছে কোথায় যাবো এটা তো আমার ধারণাও নাই। ঢাকা মেডিকেল আইছি, কইলো এখানে হামের রুগী ভর্তি হয় না, আপনি শিশু হাসপাতাল যান গা। ওনরা বললো যে এখানে বেড নাই, আপনি পিজিতে যোগাযোগ করেন। আবার উল্টা আবার আমার লোক আমার এখানে বগারিতে আবার হারা পিজিতে গেছে। বাচ্চাদের ইমার্জেন্সি হলে তাকে ফ্লোরে রাখা তারপরে ট্রিটমেন্ট দেওয়া উচিত। এখানে সিট নাই, এইটা নাই, ওইটা নাই, এটা তো উদাহরণ দিলে তো হবে না। চিকিৎসকরা বলছেন জ্বর, শ্বাসকষ্ট এবং শরীরে লালচে দানা নিয়ে প্রতিদিনই নতুন নতুন শিশু ভর্তি হচ্ছে হাসপাতালে। অধিকাংশ শিশুই সময় মতো টিকা না পাওয়া এবং দেরিতে হাসপাতালে আনায় তাদের জটিল আকার ধারণ করছে এবং বেশিরভাগ শিশুই টিকা কার্যক্রমের বাইরে থাকায় পরিস্থিতি উদ্বেগজনক বলছেন বিশেষজ্ঞরা। এমন অবস্থায় ঈদের আনন্দের পাশাপাশি সবাইকে সতর্ক থাকার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। শিউলি শবনম, দীপ্ত সংবাদ, ঢাকা। রাজধানীর মিরপুর চিড়িয়াখানায় আলোড়ন তুলেছে ডোনাল্ড ট্রাম্প। ঈদ আনন্দে মহিষটি যোগ করেছে বাড়তি মাত্রা। প্রাণীটি দেখতে সকাল থেকে শেষ বিকেল পর্যন্ত ভিড় লেগেই থাকছে। গায়ের চামড়া সাদাটে গোলাপি, মাথার ওপর ঢেউ খেলানো সোনালি চুল, দেখতে কিছুটা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মতো। মহিষটির নামও রাখা হয়েছে ডোনাল্ড ট্রাম্প। আলোচিত অ্যালবিনো জাতের প্রাণীটির ঠিকানা এখন ঢাকার মিরপুর জাতীয় চিড়িয়াখানা। সবাই দেখতে আসে আর ছবি তোলে। কোরবানির আগ মুহূর্তে প্রায় 700 কেজি ওজনের এই মহিষটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্যোগে এখানে নিয়ে আসা হয়। বিশ্বজুড়ে আলোড়ন সৃষ্টিকারী প্রাণীটিকে এক নজর দেখতে চিড়িয়াখানায় এখন দর্শনার্থীদের উপচে পড়া ভিড়। দূর দূরান্ত থেকে মানুষ ছুটে আসছেন এই গোলাপি ট্রাম্পকে দেখতে। এটা আমাদের নিজস্ব ডোনাল্ড ট্রাম্প। সো দ্যাট ইজ ওয়াই উই আর হিয়ার উইথ মাই ফ্যামিলি। গরুটাকে যার সাথে কম্পেয়ার করা হচ্ছে সে তো খুবই একজন বিশেষ একজন পার্সন পুরো ওয়ার্ল্ড ওয়াইড। সামনাসামনি দেখার খুব ইচ্ছা ছিল। দেখতে শান্ত প্রকৃতির হলেও এটি পুরোপুরি শান্ত নয়, তাই নিরাপদ দূরত্ব বজায় রাখার পরামর্শ কর্তৃপক্ষের। চিড়িয়াখানায় আসছি অন্যান্য পশু পাখি দেখতে, কিন্তু এই সাদা মহিষটা দেখে আসলে খুবই ভালো লাগলো। ডোনাল্ড ট্রাম্প খুবই মজা লেগেছে নামটি। ভবিষ্যতে দেখা যাবে যে এত ভিড়, এত দেখারই সুযোগ পাওয়া যাবে না, এত ফরেনার প্রোটোকল নিয়ে আসবে এবং ডোনাল্ড ট্রাম্প নিজেও আসতে পারে। এই মহিষটি বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানায় আনা হয়েছে শুধু তাকে সংরক্ষণের জন্য, পাশাপাশি আমরা তার বৈশিষ্ট্য, তার ভেতরে কোনো ইকোনমিক ট্রেড আছে কিনা সেই বিষয়গুলো গবেষণা করব। মিরপুর চিড়িয়াখানায় অসংখ্য পশু পাখি থাকলেও সবার আগ্রহের কেন্দ্র এখন ডোনাল্ড ট্রাম্প। স্বস্তিকা সিংহ, দীপ্ত সংবাদ, ঢাকা। আন্তর্জাতিক প্রসঙ্গ।
চলমান যুদ্ধবিরতির মেয়াদ ৬০ দিন বাড়ানোর বিষয়ে সমঝোতা স্মারক স্বাক্ষর নিয়ে একটি চুক্তিতে পৌঁছেছে যুক্তরাষ্ট্র ও ইরান। তবে এতে এখনও অনুমোদন দেননি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সংশ্লিষ্ট ৪ কর্মকর্তার বরাতে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, এই চুক্তিতে ইরানের ইউরেনিয়ামের মজুত নিয়ে কিভাবে আলোচনা চলবে তাও বলে দেওয়া থাকবে। হোয়াইট হাউস চুক্তির বিষয়ে কোনো মন্তব্য করেনি। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এর আগে কয়েকবার বলেছেন তারা ইরান যুদ্ধ বন্ধে চুক্তির কাছাকাছি রয়েছেন। এবার গ্লো অ্যান্ড লাভলি সাফ উইমেন্স চ্যাম্পিয়নশিপ 2026। সাফ নারী চ্যাম্পিয়নশিপে মালদ্বীপকে হারালেও পুরোপুরি সন্তুষ্ট হতে পারছে না বাংলাদেশ। গোল ব্যবধান না বাড়ায় চিন্তিত শামসুর নাহার, প্রীতিরা। গ্রুপ পর্বের ম্যাচে ভারতের বিপক্ষে তাই কোনো ভুল করতে চান না তারা। এর সাথে আমরা তো সেরি খেলবো না ওদেরকে, ব্যাটার টিম, সেজন্য ইন্ডিয়া পাশের দেশ, সেজন্যই আসে সেই এনার্জিটা আমাদের মধ্যে। প্রতিপক্ষ যখন ভারত, তখন মানসিকতা এমনই হওয়ার কথা বাংলাদেশ দলের সবার। মালদ্বীপকে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত হলেও পুরোপুরি নির্ভর হতে পারছে না কেউ, কারণ 31 মের ম্যাচটি হয়তো ফাইনালের আগে ড্রেস রিহার্সেল। তাই প্রথম ম্যাচের ভুলের কোনো পুনরাবৃত্তি চাইবে না ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। অ্যাটাকিং আমরা যেভাবে গেছি কালকে, কিন্তু আমি আর কোহাতি কিন্তু উঠে উঠে খেলছি, কেননা মালদ্বীপ ওই রকম পিচ ছিল না। আর ইন্ডিয়ার সাথে আমরা এতটা উঠতে পারবো না, কোহাতি উঠতে পারবে না, আমিও উঠতে পারবো না, কেননা আমরাও চাপে থাকবো, ইন্ডিয়ার টিমও চাপে থাকবে, কারণ 50-50 টিম। ইন্ডিয়াও কিন্তু শক্তিশালী টিম। নিজেদের প্রথম ম্যাচে মালদ্বীপকে বড় ব্যবধানে হারানোয় বেশ ফুরফুরে মেজাজে রয়েছে ভারত। বিপরীতে মারিয়া মান্দারা ছক কষছেন স্বাগতিকদের আক্রমণ সামলানোর। টিম মিটিংয়েও এ বিষয় নিয়ে হয়েছে আলোচনা। কোচ আমাদের এটাই বলছে, সমস্যা নেই, ইন্ডিয়ার সাথে ম্যাচে আমরা দেখিয়ে দিব। হ্যাঁ, কোচ তো এটা নিয়ে বসবে, ট্রেনিং করাবে। ভারতের বিপক্ষে ম্যাচে একাদশে হতে পারে বড় পরিবর্তন। গণমাধ্যমের কাছে এমন সম্ভাবনার কথা জানিয়েছেন বাংলাদেশের মেয়েরা। মোহাম্মদ হাসিব, দীপ্ত স্পোর্টস, গোয়া, ভারত। গোয়ার কোলভা বিচ এর মূল আকর্ষণ শান্ত স্নিগ্ধ পরিবেশ, পাশাপাশি রয়েছে পরিষ্কার পানি, ফলে পর্যটকদের অন্যতম আকর্ষণের জায়গা ভারতের এই বিচ। কোলবা সৈকত ভারতের পশ্চিম উপকূলীয় রাজ্য গোয়ার দক্ষিণ অংশে অবস্থিত। প্রশাসনিকভাবে এটি দক্ষিণ গোয়া জেলার সালসেট তালুকের কোলভা গ্রামে পড়েছে, যা বাণিজ্যিক ও সাংস্কৃতিক কেন্দ্র মারগাঁও থেকে প্রায় 6 কিলোমিটার দূরে। সৈকতটি আরব সাগরের তীরে প্রায় 2.4 কিলোমিটার লম্বা এবং এটি কোঙ্কণ উপকূলের একটি অংশ। ধবধবে সাদা বালি, পাম গাছে ঘেরা রৌদ্রস্নাত সৈকত। এ নিয়ে দ্বিতীয়বার আসলাম, যদিও এখানে বেশ গরম, কিন্তু সমুদ্রের কাছে আসলে খারাপ লাগে না। কোলভা সংস্কৃতি, খাবার, বাজার এবং ইন্দো পর্তুগিজ স্থাপত্যের জন্য সুপরিচিত। এখানে গড়ে উঠেছে বেশ ভালো মানের খাবারের রেস্টুরেন্ট, ফলে পর্যটন খাত উল্লেখযোগ্যভাবে বিকশিত হয়েছে। তাছাড়া বিচের বাইরে গড়ে উঠেছে বেশ ভালো মানের বিপণী বিতান। এখন পর্যটকদের ভাটা চলায় বেচাকেনা তেমন হয় না বলে জানান এই ব্যবসায়ী। দিনের বেশিরভাগ সময় অলস কাটানো হয় আমাদের, তারপরও একবারে খারাপ না। ভারতের অন্যান্য প্রদেশের পাশাপাশি বিভিন্ন দেশ থেকে পর্যটক আসায় দিন চলে যাচ্ছে। মার্চ মাস থেকে ব্যবসায় ভাটা পড়েছে, এটা চলবে সেপ্টেম্বর পর্যন্ত, এরপর আবার ব্যস্ততা বাড়বে। সৈকতে হাঁটার সময় চোখে পড়ে অদ্ভুত সব কুঁড়েঘর এবং হোটেল। এই অঞ্চলে পর্তুগিজদের প্রভাব থাকায় কোলভা সৈকতকে প্রধান অবকাশ যাপনের স্থান হিসেবে বিবেচনা করত তারা। সৈকতে প্রাচীন পর্তুগিজ ভিলা এবং বাড়ির বেশ কিছু ধ্বংসাবশেষের পাশাপাশি অসংখ্য হোটেল ও ছোট দোকানপাট দেখা যায়। গোয়ার মূল শহর থেকে খুব একটা দূরে নয় এই কোলুয়া বিচটি। বর্তমানে পর্যটক উপস্থিতি খুবই কম, কারণ এখন চলছে অফ সিজন। তারপরও স্থানীয় পর্যটকদের পাশাপাশি বিদেশি পর্যটক এবং ভারতের বিভিন্ন প্রদেশ থেকে উৎসাহীরা প্রতিদিনই হাজির হয়ে থাকেন এই কোলুয়া বিচে। যারা বিশ্রাম নিতে, ঘুরে বেড়াতে এবং আনন্দে মেতে উঠতে চান, তাদের জন্য কোলভা সৈকত এক অবিস্মরণীয় অভিজ্ঞতা প্রদান করে। মোহাম্মদ হাসিব, দীপ্ত টিভি, গোয়া, ভারত। এরই সাথে শেষ করব দীপ্ত সন্ধ্যার সংবাদ। যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দিব আরও একবার। লবণের বাড়তি দাম আর সময় মতো সংরক্ষণ না করায় এবার অনেক চামড়া নষ্টের শঙ্কা। হাম ও হামের উপসর্গে আরও 10 শিশুর প্রাণ গেল, 2.5 মাসে মৃতের সংখ্যা 575।
ঈদ আনন্দে চিড়িয়াখানায় নতুন মাত্রা যোগ করেছে ডোনাল্ড ট্রাম্প, বহু মানুষের ভিড়। এই ছিল এখনকার মতো। পরের সঙ্গে দেখবেন রাত 11টায়। এছাড়াও আরও তথ্য এবং বিনোদনের নানা খবর জানতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মে। সবাইকে ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।